জনগণের আশীর্বাদ নিলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। মঙ্গলবার বাগাবাজারে জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন। দলাই বাগাবাজারে জনগণের আশীর্বাদ নিলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। মঙ্গলবার দুপুরে বাগাবাজার হাসপুরে দলবল নিয়ে এসে শিবদুর্গা মন্দিরে ভক্তি দিয়ে দোকানদার ও পথচলিত মানুষের সঙ্গে কথা বলেন, জনগণের আশীর্বাদ চাইলেন এবং শুভেচ্ছা বিনিময় করলেন। এদিন তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর ঘরে গিয়ে ওনার আশীর্বাদ নেন। এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সূর্যকান্ত সরকার বলেন, নির্বাচনে হার জিত থাকবে, তবে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। বিজেপির জনৈক বিধায়ক সংখ্যালঘু মানুষরা ভোট না দিলে বুলডোজার পাঠিয়ে উচ্ছেদ করার যে হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। জনগণকে ভয় দেখিয়ে ভোট আদায় করে ভোট পরবর্তী সময়ে কোনো ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়া হলে তিনি প্রতিবাদের মাঠে নামবেন বলে অঙ্গীকার করেন। ভোটের মাধ্যমে বিজেপির বিভিন্ন কাজকর্মের অন্যায় অবিচারের উপযুক্ত জবাব দেওয়ার আবেদন জানান তিনি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের প্রচার লক্ষ্য করা গেলেও দলাই, বাগা, হাওয়াইতাং, চান্ডিঘাট প্রভৃতি এলাকায় কংগ্রেস একেবারে নিষ্প্রভ ছিল। কংগ্রেসের একদা শক্তিশালী দুর্গ বাগা দলাইয়ে দলের এমন অবস্থায় সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসবের মূলে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা, গরুয়া কুন্দল যে দায়ী তাহা বলার অপেক্ষা রাখে না। শেষ মুহূর্তে সব কিছু টের পেয়ে মাঠে নামলেন প্রার্থী সূর্যকান্ত সরকার। তবে এদিন কংগ্রেস প্রার্থীকে দেখতে এবং তার সাথে কথা বলতে অনেককে এগিয়ে আসতে দেখা গিয়েছে। সূর্যকান্ত সরকারকে কাছে পেয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এদিন সূর্যকান্ত সরকারের সঙ্গে ছিলেন দলাইয়ের সাংগঠনিক অবজারভার ধ্রুবজ্যোতি পুরকাইস্ত, প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিত, জেলা কংগ্রেসের সহসভাপতি জালাল আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লস্কর, শরীফউদ্দিন বড়বইয়া, বাবুলউদ্দিন লস্কর, চান্ডিঘাট মণ্ডল কংগ্রেস সভাপতি রিন্টু দাস, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি প্রীতম দাস, নিরুপম দাস, গ্রুপ সদস্য তৈবুর রহমান মজুমদার, বুরহান উদ্দিন তালুকদার, মন্টু মিয়া লস্কর, ইমাম উদ্দিন মজুমদার প্রমুখ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। তোমরা সারা কার্ডটা দিয়ে দিয়ে লগে লগে সবার কার্ডটা তাই নমস্কার দিয়ে দিয়ে আমি সর্বপ্রথমেই ধলাই বিধানসভা চক্রের সম্মানিত জনসাধারণের প্রতি বিনীত আবেদন জানাই এবং প্রার্থনা করি, আমার উচিত ছিল প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমার প্রত্যেকের আশীর্বাদ নেওয়া, কিন্তু সময়ের স্বল্পতার দরুন আমি প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারিনি, তাই আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি আশা এবং বিশ্বাস করি আপনাদের নিজের ছেলে এবং ভাই ভেবে আমাকে আপনারা সবাই আশীর্বাদ করে আগামী 26 তারিখের নির্বাচনে আমাকে আপনারা নির্বাচিত করে আপনাদের সেবার সুযোগ করে দিবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমি যদি আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের সামান্যতম সেবা করার যোগ্য হই, আমি যখন যেরকম লাগে আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে দাঁড়িয়ে আমি সব সময় আপনাদের সেবা করতে প্রস্তুত থাকব। এইবার আরও কিছু জিনিস আছে যেগুলো বলা উচিত। আজকের দিনে আমি দেখতে পাচ্ছি এই ধলাই এলাকার মানুষ বিভিন্নভাবে হুমকিগ্রস্ত, অনেককে হুমকি দিয়ে ওনাদেরকে যে গণতান্ত্রিক যে অধিকার, কথা বলার অধিকার, ওনাদের যে এই যে ভারতের সংবিধানপত্র যে মৌলিক অধিকার, এইগুলা থেকে বঞ্চিত করে রেখেছে। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা বেরিয়ে আসুন, ভয় পাওয়ার কিছু নেই। আমি সূর্য আপনাদের আশীর্বাদে সাংসদ হই বা না হই, যে কোনো মুহূর্তে আপনাদের পাশে দাঁড়াবো এবং শক্ত হাতে দাঁড়াবো, আমি আপনাদের কথা দিচ্ছি। বিশেষ করে দেখুন, আমি আজকে এই এলাকার মানুষ যারা বিশেষ করে মাইনরিটি মানুষদের অনুরোধ করছি
যে আপনারা এইবারের নির্বাচনটা গুরুত্ব সহকারে দেখুন। আজকের দিনে এই যে বর্তমান সরকার, তারা সামান্যতম ক্ষমতা পাওয়ার পরে যেভাবে আমার বরাকবেলির যেভাবে বিশেষ করে মাইনরিটি প্রতিনিধিত্ব কিভাবে কমানো যায়, মাইনরিটি মানুষকে কিভাবে প্রতিনিধিত্ব থেকে সরানো যায়, মাইনরিটি মানুষের অধিকার কিভাবে ধ্বংস করা যায়, এই যে জিনিসগুলো কাজ করছে এইগুলা খুবই নিন্দনীয়। এবং এই নিন্দার প্রতিবাদ হিসাবে 26 তারিখের এই নির্বাচনে আপনারা এটার প্রতিবাদ করুন এবং জবাব দিন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, বিগত 2-3 দিন আগে ভারতীয় জনতা পার্টির এক এমএলএ যেভাবে মাইনরিটি মানুষকে হুমকি দিয়েছে যে যদি মাইনরিটি ওনাদের বাড়িঘর ঘুরিয়ে দেবে, এইগুলা হুমকি দিয়ে কাজ হবে না। আপনি অন্য জেলাতে দিয়েছেন, ঠিক আছে, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি একজন সাংবিধানিক পদে থেকে বিধায়ক হয়ে একটা জাতি জনগোষ্ঠীকে যেভাবে অপমান করেছেন, আপনাকে বিনম্রভাবে অনুরোধ করব, আমরা খুব নম্র ভদ্র স্বভাবের মানুষ, আমরা ঝগড়া করি না, আমরা ঝামেলা পছন্দ করি না, কিন্তু মাইনরিটি মানুষ কেন, আমার এই শিলচর লোকসভার অন্তর্গত যে কোনো জনসাধারণের বিরুদ্ধে যদি অন্যায় অবিচার হয়, আমি সূর্যকান্ত সরকার সবার আগে আপনাদের এগুলার সম্মুখীন করব। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, দলাই এলাকা সহ শিলচর লোকসভা এলাকার সমস্ত মাইনরিটি মানুষকে সূর্য হারুক বা জিতুক, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করছেন, আশীর্বাদ করছেন, আগামী দিনে আপনাদের পাশে দাঁড়িয়ে যে কোনো ধরনের সেবার প্রয়োজন পড়ে আমি সবসময় আপনাদের পাশে দাঁড়াবো। এই